আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে ক্যাপকাট থেকে কোনো ভিডিও এক্সপোর্টিং হতে চায় না। তো যাদের ফোনে ক্যাপকাট থেকে ভিডিও এক্সপোর্টিং হতে চায় না, তারা কিভাবে এক্সপোর্টিং করবেন এবং এই সমস্যার সমাধান কিভাবে করবেন, এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো যাদের ফোনে ক্যাপকাট থেকে কোনো ভিডিও এক্সপোর্টিং হতে চায় না, তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনটা একবার অফ করে অন করে নেবেন, মানে রিস্টার্ট করে নেবেন। তারপরে আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপসটা খুঁজে বের করবেন এবং আপনার ক্যাপকাট অ্যাপসটা যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপডেট করে নেবেন। তো আপডেট হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সে আপনারা বিল্ড নাম্বার লিখে সার্চ করে দিবেন। তো বিল্ড নাম্বার লিখে সার্চ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার, এটাই আপনারা চলে যাবেন। তো আপনার সেটিংয়ে যদি সার্চ বক্স না থাকে তাহলে আপনি কি করবেন, আপনার ফোনের যে অ্যাবাউট ফোন আছে সেই অ্যাবাউট ফোনের ভিতরে চলে আসবেন। অ্যাবাউট ফোনের ভিতরে চলে আসার পর এখানে আপনারা ভার্সন, এই ভার্সনে চলে আসবেন। ভার্সনে চলে আসার পর এই যে বিল্ড নাম্বার এটা পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু প্রথমে যে দেখালাম সার্চ করে সেইভাবে এখানে চলে আসতে পারবেন। তো এই বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বারের উপরে আপনি 6-7 বার টাচ করে দিবেন একসাথে। তো টাচ করে দেওয়ার পর এখানে আপনার লক চাপবে, তো আপনি লকটা দিয়ে নেবেন। লকটা দিয়ে নেওয়ার পর এখানে লেখা আছে ইউ আর এ নাও ডেভেলপার অপশন মোড। তো আপনার এখানে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। তো ডেভেলপার অপশনটা চালু হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন এবং অনেকের ফোনে আগে থেকে ডেভেলপার অপশন চালু থাকে, তো তাদের আর চালু করতে হবে না। তো ডেভেলপার অপশন চালু হয়ে যাওয়ার পর এখানে আপনারা আবার সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে আপনারা ডেভেলপার যে অপশন লেগে সার্চ করে দিবেন, এখানে পেয়ে যাবেন। এছাড়া আপনার ফোনের এডিশনাল সেটিংয়ে গিয়েও এটা কিন্তু বের করতে পারবেন। এই যে এডিশনাল সেটিং, এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশন, আপনারা এটাই চলে আসবেন। তো ডেভেলপার অপশনের ভিতরে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসে এখানে দুইটা সেটিং করতে হবে। তো এই দুইটা সেটিং করার পর আপনার হয়তো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো আমরা কি করব, স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর এখানে সবার উপরে লেখা আছে অ্যাপস, এই জিনিসটা লক করবেন। তার নিচে লেখা আছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। তো আপনার যদি এই অপশনটা অন থাকে তাহলে আপনারা এই অপশনটা অফ করে দিবেন। তো প্রথমে এই কাজটা করবেন। তারপরে আপনারা নিচে পেয়ে যাবেন হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে স্ট্যান্ডার্ড লিমিট এটাই টিক মার্ক দেওয়া করে দিয়ে দিবেন এবং নিচের যেগুলো অপশন এগুলোতে যদি আপনার টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ড লিমিট এটাই টিক মার্ক দেওয়া করে দিয়ে দিবেন। তো এই কাজ দুইটা করার পর আপনার হয়তো এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো এই দুইটা কাজ করার পরে যাদের সমস্যার সমাধান না হবে তারা কি করবেন, এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনার ফোনের অ্যাপস ম্যানেজমেন্ট এটাই চলে আসবেন। এটা চলে আসার পর অ্যাপস লিস্ট এটা চলে আসবেন। অ্যাপ লিস্টে চলে আসার পর আপনারা এখান থেকে ক্যাপকাটটা খুঁজে বের করবেন এবং ক্যাপকাটের ভিতরে চলে আসবেন। ক্যাপকাটের ভিতরে চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ ইউসেক পাবেন, এটাই চলে আসবেন। তারপরে এখানে ক্লিয়ারেন্স করে নেবেন। তারপরে ক্যাপকাট অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপসটা ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা এখানে পাবেন হলো ডাটা ইউসেক ডিটেলস, এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এই ব্যাকগ্রাউন্ড ডাটা এটা একবার অফ করে আবার অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। তারপরে পারমিশন, এই ক্যাপকাটে যদি কোনো কিছু পারমিশন না দেওয়া থাকে তাহলে সব কিছু পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে আপনার কাজ শেষ। তো আমি যে দুইটা কাজ দেখালাম এই দুইটা কাজ করার পরে আপনি ক্যাপকাটে চলে যাবেন। তারপরে যে আপনার এক্সপোর্টের সমস্যা ছিল সেটার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।